আমরা এখন মিশরের অস বাজারে আছি। এটা অনেক বড় একটা বাজার মিশরের, যেটা আমাদের দেশ গ্রামে হাটবারের মতো হয়ে থাকে, ওরকম সিস্টেমের এই বাজারটা। পুরো বাজারটা দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন। আমাদের গুলিস্তানের মতো, গুলিস্তান নিউ মার্কেট যে বাজার হয়, সেম এরকম সিস্টেমে রাস্তাঘাটে হাট বাজার, দোকানপাট, রাস্তার সাইডে দোকান, অনেক জমজমাট দেখতেই পাচ্ছেন। সেম গুলিস্তানের মতোই, গুলিস্তান নিউ মার্কেট। তারপর বিভিন্ন আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে এরকম বড় বড় মার্কেট, হাটবার যেরকম সিস্টেমে বসে, বা মেলা যেরকম মেলা সিস্টেম বসে, সেমটা এরকম। আমরা এই বাজারে আসছি কিছু বাজার করার জন্য, যেমন মাছ, তারপর বাজার, তারপর ইফতার। আমরা তিনজন আসছি। এই হলো একজন ওয়াসেল, আর সামনে একজন আছে লিটন ভাই। এই লিটন ভাই, ওয়াসেল ভাই। আমরা শুক্রবার, আজকে এই শুক্রবারে আমরা বাজার করতে আসছি। আমরা প্রায় তিনজন লোক সাথে আসছি বাজার করতে। আমরা বিভিন্ন ধরনের বাজার করব। আমরা পুরো এক মাসের বাজার করব। আমরা প্রায় আজকের থেকে প্রায় 4 দিন আগে মিশরে আসছি। আমরা মিশরে এখন থাকবো। জানি না আল্লাহ আমাদেরকে কতদিন মিশরে থাকার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর নিয়ামতে, আল্লাহর হুকুমে যে কয়দিন আমাদের মিশরে থাকার প্রয়োজন, আমরা সে কয়দিনই থাকবো। তো এখন আমাদের প্রথম মাসের সংসার সাজানোর জন্য যত কিছু প্রয়োজন হয় সব কিছু আমরা এই বাজার থেকে সংগ্রহ করব। আমরা প্রথমে শাকসবজি, তারপরে খাবারের যে ফুল মাসের যে খাবার প্রয়োজন, আমরা সেই খাবার সংরক্ষণ করব। আর আমাদের বাসায় ফ্রিজ আছে, আমরা ফ্রিজে রাখবো। আমরা শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, আমাদের সংসারীয় যত যাবতীয় জিনিস লাগে সব আমরা এই বাজার থেকেই কিনবো। তো আমরা প্রথমে শাক দিয়ে শুরু করলাম। আমরা শাক সবজি কিনলাম। তারপরে এখন আমরা যে মহিলা শাক বেচতেছে, এই মহিলার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের শাক কিনলাম। তবে আমার কাছে একটা জিনিস বেশ ভালো লেগেছে। মিশরে এসেও আমি আমাদের দেশের যে রংপুরের যে বিখ্যাত যে নাফা শাক যেটাকে বলা হয়, যেটা আমাদের যারা রংপুর বিভাগে থাকেন তারা অবশ্যই নাফা শাক কী সেটা অবশ্যই চেনেন। ভেলকা, যেটাকে আমরা ভেলকা বলি, আমরা ভেলকা, রংপুরের লোকেরা আমরা ভেলকা খুব পছন্দ করি। হয়তোবা আর কেউ খায় বা না খায় সেটা বলতে পারবো না, তবে আমাদের ভেলকাটা বেশ পছন্দ। তো আমাদের এখানে ভেলকা রান্নার জন্য প্রসেসিংয়ে যে সোডাটা প্রয়োজন, খাবারের সোডা, সেই সোডাটা এখানে পাওয়া মুশকিলজনক। তো আমাদের সেজন্য পরবর্তীতে আমরা শাক নিয়ে তখন আমরা হুদাস খাই যে আমাদের নাপা শাক ভেলকা রান্না করার জন্য আমাদের ছোটা সংগ্রহ করা পসিবল হচ্ছিল না। তো সেক্ষেত্রে আমরা সেটা শাক হিসেবেই এই হয়তোবা আমাদেরকে খেতে হবে। তো আমরা এখন মুরগির বাজারে আছি। আমরা হাঁস মুরগি, হয়তোবা আমাদের হাঁস হয়তোবা কিনবো না, তো আমরা এখন মুরগি কিনবো। তো সেক্ষেত্রে আমরা মুরগি কেনার পরে তারপরে পরবর্তীতে আমাদের যে বাজারগুলো নেওয়ার প্রয়োজন, আমরা সেই বাজারগুলো নিব। আমাদের অলরেডি অনেক বাজার করা হয়েছে। এখন আমরা কিছু বাটি বা থাল বাসনের মধ্যে যেরকম কিছু প্রয়োজন আমাদের, সেই জিনিসগুলো আমরা এখন কিনবো। তো আমাদের কেনার পথে পথে আপনাদেরকে যতটুকু আমার দেখার সামর্থ্য ততটুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা মিশরে হয়তোবা কেউ আসতে পারছেন বা কেউ আসেন বা কেউ এখন বর্তমানে এই মিশরেই বাজারেই বাজার করতেছেন। এখানে আমাদের সাথে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, যেটা আমাদের সাথে কথাও হয়েছিল। আমরা একসাথে থাকি, অনেক বাঙালি আছে। আমরা এখন এই বাজারে অনেক কিছু কেনাকাটা এখনও বাকি রয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে সেটা একটা একটা করে খুঁজে সংগ্রহ করতেছি। তো
তো আমাদের প্রায় কাঁচা বাজার শেষ হয়েছে। তো আমরা এখান থেকে হয়তোবা একটা বাটি, একটা চামিচ এরকম কিছু কিনবো। তো আমরা দেখতেছি, পছন্দ করতেছি। আমাদের দেশ গ্রামের মতনই হয়তোবা এরকম বাজার আমাদের দেশে সবাই সচরাচর দেখেন। আমাদের দেশে যেমন বিভিন্ন বিভাগে, বিভিন্ন ডিস্ট্রিক্টে সাপ্তাহিক যে একটা হাট হয়, হাটবার আমাদের দেশে আছে। প্রত্যেক শুক্রবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেকটা বাজারে আমাদের দেশে হাট হয় রংপুর বিভাগে, কুড়িগ্রাম জেলাতে। তো এরকম একটা হাটবার আমি আমার মিশরে এসে দেখতে পেলাম। আমাদের মিশরের এই বাজারটার নাম হচ্ছে সু বাজার। আর এখানে প্রায় প্রত্যেক শুক্রবার করে হাট হয়, যেটা এনারা সকলে প্রসেসিংটা শুরু করে বৃহস্পতিবার রাত থেকে এনারা প্রত্যেক দোকানদার প্রসেসিং শুরু করে, রাতেই সব কমপ্লিট করে ভোর থেকে বাজারটা শুরু হয়। আর এই বাজারটা শেষ হতে হতে প্রায় বিকেল অবধি গড়িয়ে যায়। আর এখান থেকে সকলে বাজারটা সংগ্রহ করে। আর আমরা এখন এই বাজারে আমরা 3 জন আসছি। প্রথম তো হলো লিটন ভাই, পরে হচ্ছে ওয়াসেল ভাই, তারপরে হচ্ছে আমি, আরও একজন আছে সেটা হচ্ছে ফারুক ভাই। হয়তোবা তাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে প্রথমে আপনারা দেখতে পারছিলেন। আর লিটন ভাই এখানে প্রায় 12 বছর ধরে থাকে। ইনি এখানকার কালচার আদি, এখানকার কথাবার্তা, এখানকার ভাষা সব কিছুই বলতে পারেন। ওনার কোনো কিছু বলতে অসুবিধা হচ্ছে না। তবে আমাদের দেশে অনেককেই দেখেছি যে খরগোশ খায়। তবে আমার লাইফে আমি কখনো খরগোশ খাই নাই, আর খরগোশ খেতেও চাচ্ছি না। আর এখানে বাজারে খরগোশও বিক্রি করা হয়, নগদে বিক্রি করে নগদে এখানে প্রসেসিং করার লোকজন থাকে। আর ওই ছেলেটা আমাকে দেখে হাই বলল, যে সে বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি আর এখানে খরগোশ বেচতেছে। আর এখানে আমরা কিছু মুরগি নিয়ে এখানে এনাদেরকে শোর করতে দিয়েছিলাম, যা পরিষ্কার করতে দিয়েছিলাম। তো আমাদের এখানে মুরগি পরিষ্কার করতেছে। তার সাথে সাথে অনেক লোকজন আছে যারা মুরগি পরিষ্কার করার জন্য এই লোকদেরকে দিয়েছে, তারা মুরগি পরিষ্কার করতেছে। তো আমরা এখন প্রায় মশলা আদি নেব, যেমন হলুদ, মরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এরকম কিছু নেব। তো আমরা এখন এখান থেকে সম্পূর্ণ প্রসেসিং আমাদের কমপ্লিট হয়েছে। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো আমরা এখন ভিতরের দিকে যাব, গিয়ে দেখি ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। এখানে বিশেষ করে আপনারা দেখতে পারবেন আমাদের বাংলাদেশে যত বড় লোক বা ধনী ব্যক্তি আছে, তার থেকে হয়তোবা বেশি এখানে অত ধনী গরিব নাই, সকলেই বলতে চলে মধ্যবিত্ত। বিশেষ করে মিশরে অসহায়, দারিদ্রতা অনেক বেশি, কারণ এই দেশে অনেক অসহায় লোক দেখা যায়। হয়তোবা আপনাদেরকে আমি সামনাসামনি দেখাতে পাচ্ছি না, তবে এই দেশে অনেক অসহায় দরিদ্র লোক আছে যারা অসহায়ভাবে মানুষের কাছে হাত পাতে, অনেক সাহায্য চায়। তবে এই দেশের লোকজনের একটু ব্যবহারটা অন্যরকম। হয়তোবা আমাদের বাংলাদেশে হয়তোবা অনেক লোকজনের ব্যবহার অনেক ভালো, অনেক সুন্দর। আমরা যেমন কোনো একজন ফরেনার বা বিদেশি আমাদের দেশে দেখি, অনেকেই অনেকভাবে দেখার চেষ্টা করি, অনেকভাবে কথা বলার চেষ্টা করি, অনেকভাবে তাদেরকে আমরা আপ্যায়ন করি। কিন্তু এদের দেশে এরকমটা হয় না। এদের দেশে আমি দেখতে পেলাম যে এনারা ফরেনারটা অত গুরুত্ব দেয় না, আর এনারা ফরেনারদের মূল্যায়ন করে না। এদের দেশে হয়তোবা বেশিরভাগ 100-এর মধ্যে আপনি 8.5% দেখবেন যে ইংলিশ বলতে পারে না। এনাদের ভাষার কালচারে চলে, এনাদের ভাষাটাকে ঐতিহ্য করে রাখতে চায়। এনারা অন্য সব কালচারের সাথে মিলাতে চাচ্ছে না, এনাদের ভাষাটাকেই ধরে রাখতে চায়। এনারা বেশিরভাগ লোকই আপনি দেখবেন যে এনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে, যেটা আমাদের দেশে যেটা বলা হয় বাংলা ভাষা, যেটা মাতৃভাষা আমাদের বাংলা, এনাদের মাতৃভাষা হচ্ছে অ্যারাবিয়ান। এনারা আরবি দিয়েই কথা বলতে পারে। এনারা অন্য সব ভাষা দিয়ে কথা বলতে পারে না, বা অন্য যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, বেশিরভাগই বলতে পারে না। হয়তো বা শতকরা 2% আছে যারা ইংলিশ দিয়ে কথা বলতে পারে। হয়তো বা 100-এর মধ্যে 1% পাবেন হিন্দিতে কথা বলতে পারে। তবে আমার সাথে একজন পরিচয় হয়েছিল যিনি হিন্দিতে কথা বলতে পারে, ওনার সাথে আমি কথা বলে খুব আনন্দিত হয়েছি। তবে এই দেশে এসে আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ এই দেশে অনেকেই আছে যে ইংলিশ বলতে পারে না। আর আমি বিশেষ করে
একটা লোক পাইছিলাম যিনি হিন্দিতে কথা বলতে পারছিল, হিন্দিতে কথা বলছিল, আমি তার সাথে হিন্দিতে কথা বলছি। কয়েকজন পাইছিলাম যে ইংলিশেও কথা বলছি, কিন্তু একটাই সমস্যা কি, যে এনাদের দেশে হয়তোবা বাড়তি যে একটা এডুকেশন বা লেখাপড়া আছে সেটা হয়তোবা এনারা করে না। এনাদের দেশে লেখাপড়াটা একটু কম লেখাপড়া করে, তবে এদের দেশের কালচারটাই বেশিরভাগ হয়তোবা পড়াশোনার মধ্যে আসে। আর এখানে আমরা কিছু মাছ নিয়েছি, মাগুর মাছ, তারপরে আমাদের দেশের যেমন কার্পু মাছ, তারপরে তেলাপিয়া মাছ। এদের দেশে হয়তোবা ইলিশ মাছটা পাওয়া খুব মুশকিল। আমি এত বড় বাজারটা ঘুরে দেখলাম, এক জায়গাতেও ইলিশ মাছ নাই। তবে আপনি মিশরে এসে ইলিশ মাছ খেতে পারবেন না, হয়তোবা খেতে চাইলেও খেতে পারবেন না, হয়তোবা বড় বড় দোকানে পেতে পারেন, যেমন সুপার শপে আপনি গেলে হয়তোবা পেতে পারেন। তবে এদের দেশে আপনি যদি ইলিশ মাছের মজাটা পাইতে চান, তাহলে আপনাকে হয়তোবা ঝাটকা বা সুরমা মাছটা নিতে হবে, এটাতে আপনি হয়তোবা ইলিশের মজাটা পাবেন। আর এনারা হচ্ছেন দু মামে, এনাদের কাছে আমরা মাগুর মাছ নিয়ে পরিষ্কার করতে দিছি, মাগুর মাছ, তারপরে কার্পু মাছ, তারপরে আপনার ওই নদী সাগরের কিছু পোমা মাছ আছে, যেমন তারপরে ইটা মাছ, কিছু এরকম ধরনের বিভিন্ন কিছু মাছ আছে যেগুলো আমরা নিয়ে ওনাদেরকে পরিষ্কার করতে দিছি। এখন আমরা জাটকা মাছ নিচ্ছি, এই যেটাকে বলা হয় এদের দেশে সুরমা মাছ, আমরাও বলে থাকি সুরমা মাছ। তারপরে কিছু তেলাপিয়া মাছ নিলাম, নিয়ে আমাদের বাজারটা প্রায় শেষের পথে। আমরা এখন মাছের প্রসেসিংটা শেষ করতেছি, আমরা এখন এখানে মাছ নিচ্ছি। এদের দেশে হয়তোবা আপনি আসলে বুঝতে পারবেন যে এদের দেশের কালচার, এদের দেশের চলন ফেরন আপনার হয়তোবা ভালো নাও লাগতে পারে, তবে আপনি এখানে থাকলে বা এখানে বেশ কয়েকদিন চলাফেরা করলে তখন এদের কালচারের সাথে যখন আপনি মিলাতে পারবেন, তখন আপনার হয়তোবা ভালো লাগতে পারে। এমনও আছে এ দেশে অনেক বাঙালি আছে, অনেক অনেক বাঙালি, যেটা বলার বাহিরে। আমাদের দেশে প্রায় বেশিরভাগ বাঙালি আমি মনে করি মিশরেই অবস্থান করতেছে। এসব বাঙালি ভালোভাবেই থাকতে পারতেছে, কারণ কোনো সমস্যা হচ্ছে না, কোনো প্রবলেম ফেস করতেছে না। কারণ চলাফেরার দিক দিয়ে আপনার যেমন অন্য দেশে যদি কোনো আপনার ভিসা না থাকে, তাহলে আপনাকে পুলিশে ধাওয়া করে। এদেশে তেমন ঝামেলা হয় না, পুলিশে কোনো ধাওয়া করে না, আপনি মন মতো থাকতে পারবেন। তবে হ্যাঁ, বিশেষ করে আপনি সেফটিভাবে চলবেন। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আপনি কোথাও কোনো রকম হাসাহাসি বা কোনো রকম হই হুল্লা করবেন না, সেক্ষেত্রে আপনার চলার পথে কোনো প্রবলেম বা কোনো সমস্যা ফেস হবে না। আর আপনি যদি ভালোভাবে থাকতে চান, সে অবশ্যই আপনাকে ভিসা সংগ্রহ করতে হবে। আপনি ভিসা ছাড়া থাকতে চাইলে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সেক্ষেত্রে আপনি কোনো প্রবলেমে ফেস করবেন না, আপনি যতদিন থাকতে চান ততদিন থাকতে পারবেন। আর যতদিন আপনি থাকবেন, ধরুন 5 বছর বা 10 বছর থাকার পরে আপনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন, সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টে কিছু টাকা জরিমানা দিতে হয়, যেটা প্রায় $70-80। এটা সবার ক্ষেত্রে, আপনি যত বছরই থাকেন আপনাকে ওই $70-80 পে করে আপনি এয়ারপোর্ট থেকে প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। আমি মনে করলাম যে আপনাদেরকে জানার প্রয়োজন, তাই আমি জানাইলাম। তো বাকিটা আপনাদের কাছে, আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন, কোনো সমস্যা নেই। আর পরবর্তীতে আপনি অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে এক একটা ভিডিওর মধ্যে এক এক রকমের তথ্য দিব, যেটা আপনাদের চলার পথে কোনো রকম সমস্যা বা প্রবলেম হবে না, আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন। আর আমি পরবর্তীতে আপনাদেরকে আরও সামনে যে ভিডিওগুলো আসবে, সে ভিডিওগুলোতে আমি আরও স্মুথভাবে আপনাদেরকে তথ্যগুলো জানানোর চেষ্টা করব, আপনারা যাতে এই তথ্যগুলো পেয়ে আপনাদের মতো করে আপনারা নতুনভাবে থাকার চেষ্টা করেন। নতুন যারা আসবেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো ফলো করে থাকবেন, কারণ আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাকে সকল ধরনের তথ্য জানানোর চেষ্টা করব এই মিশর বা ইজিপ্ট সম্পর্কে, যেটা এখন আগে মিশর ছিল, যার নাম পরিবর্তন করে ইজিপ্ট রাখা হয়েছে। আর এখন সবাই ইজিপ্ট নামেই পরিচিত, এখন সবাই ইজিপ্ট নামেই চেনে। আর এই ইজিপ্টে থাকতে হলে আপনাকে অবশ্যই ইজিপ্টের কিছু নিয়মকানুন আরও আছে, যেটা আপনাদেরকে পরবর্তীতে আমি ভিডিওতে বলবো। আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার ভিডিও অবশ্যই দেখবেন। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়, সেক্ষেত্রে আপনি ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।